2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই বাছাই করেই প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চিফ হুইপ বলেন, 9,38,000 কোটি টাকার বাজেট অনেক যাচাই বাছাই করেই দেওয়া হয়েছে ও 63টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বাজেটের উপর আলোচনার জন্য বিরোধী দলকে 31% সময়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন, সরকারের দেয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধী দলও, তাই এই বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পান সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিরোধী দল আগাগোড়া অংশগ্রহণ করেছে এবং বিরোধী দল সব মিলিয়ে তারা প্রায় 31% সময় কথা বলে। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশটাকে দাঁড়া করতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়।